আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বিশাল বড় যেই পাইকারি বাজারের দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার, যার অবস্থান হচ্ছে শেরপুর সদর উপজেলা। তো প্রতিদিনই এই বাজারটা বসে, খুবই ভোর থেকে শুরু হয়, চলতে থাকে 8টা-9টা পর্যন্ত। তো বাজারে এখন সবজির সরবরাহ ভালো রয়েছে, সেজন্য দীর্ঘক্ষণ এই বাজারটা চলে। আর যখন সবজির সরবরাহ একটু কম থাকে তখন কিন্তু মুহূর্তের মধ্যেই বাজারটা শেষ হয়ে যায়। তো আজকে এই বাজারে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কি কি সবজি এসেছে আর কোন সবজি কী দরে বিক্রি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিব। তো সেই সাথে আপনাদেরকে জানাবো আমাদের স্থানীয় পর্যায়ে কোন কোন সবজি বেশি চাষাবাদ হয়ে থাকে আর এই বাজারে আমদানি কোন সবজিটার বেশি। তো এখন যেই বেগুন দেখতে পাচ্ছেন, বেগুনি কালারের লম্বা জাতের যেই বেগুনটা, তো এর আমদানি বাজারে সবচাইতে বেশি। আশেপাশের অঞ্চলে এই বেগুনের চাষাবাদ সবচেয়ে বেশি হয়ে থাকে। আর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়েছে। যেই পাশে বেগুনি সবুজ কালার যে বেগুনটা বিক্রি হয়ে গেল, তো এই বেগুনের চাহিদা ভালো, দামটাও লম্বা যেই বেগুনি কালারের বেগুনটা দেখতে পারলেন সেটা চাইতে কিন্তু বেশি। কত বেচলেন ভাই? 1200 টাকা। তো 1200 টাকা মন বেচলেন, মৌসুমে কিন্তু 3000 টাকাও ছিল, মানে শুরুতে। এখন কিন্তু অনেকটাই দাম কমে গেছে। শুধু এই বেগুন না, সব কিছুর দরদাম কিন্তু কমে গেছে। তো আমরা এই লম্বা জাতের বেগুনের দরদামও জেনে নিব যে কত করে আজকে বিক্রি হচ্ছে। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে বস্তা ভরতেছেন। কত করে নিলেন ভাই? 400। কি কোন? 400 টাকা মন বিক্রি হচ্ছে। তাহলে কেমনে কি? তো বাড়াই তো উঠবে না, উঠায় যে নিয়ে আসছেন ভাড়া দিয়ে, খরচই তো উঠবে না। তো বেহাল অবস্থা বেগুনের। তো একেবারে কিন্তু দাম কমে গেছে। আমি একদিন পর পর এখানে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি। তো গত বাজারে 600 টাকা মন কিন্তু গিয়েছে, কিন্তু আজকে দেখতে পাচ্ছি কিন্তু একেবারে দরদাম কম। যে এইমাত্র নিয়ে আসা হলো, দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ভ্যান গাড়িতে করে 6টা বিশাল বড় বড় বাঁশের খাঁচা, পিছনে আরও একটা গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন। ওনারাও কিন্তু 2 খাঁচা বেগুন নিয়ে আসলেন। আরও একটা গাড়ি আছে, আর 2 পাশে তো বেগুন আছেই দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন বেগুন আর লাউ নিয়ে আসছেন। তো সকল সবজির সরবরাহ কিন্তু এখন বাজারে অনেক বেশি, সেই সাথে কিন্তু দামও কমে গেছে। এমন না যে এখানে পাইকার আসে না, এই বাজারে অন্যান্য বাজারের চাইতে কিন্তু পাইকারের সমাগম সবচাইতে বেশি সমাগম হচ্ছে লোকাল পাইকারের। তো আশেপাশের পাইকাররা কিন্তু এখানে সবচেয়ে বেশি চলে আসেন টাটকা টাটকা সবজি সংগ্রহ করতে। তারপর ওনারা চলে যান ওনাদের গন্তব্যে, বিভিন্ন মফস্বল শহরে এবং গ্রামের বড় বড় বাজারে। এই জন্য এখানে কিন্তু প্রতিদিনই প্রতিযোগিতা থাকে। তো প্রতিযোগিতা থাকলেও এখন সরবরাহ বেশ ভালো। সব ধরনের সবজির সরবরাহ কিন্তু এখন অনেক বেশি, সেই সাথে দাম কিন্তু অনেক কমে গেছে। তো
তো এই পাশে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, গাছ সহ পেঁয়াজ। বাজারে কিন্তু এখন প্রতিদিনই এই গাছ পেঁয়াজের সরবরাহ বাড়ছে। দেখতে পাচ্ছেন এক ব্যবসায়ী ভাই এখান থেকে নিয়ে নিলেন। গাছ পেঁয়াজ কত নিলেন ব্যাপারই জানে না। এই যে দেখতে পাচ্ছেন গাছ পেঁয়াজ উঠিয়ে দেওয়া হচ্ছে। কত করে বেচতেছেন? দাম বাড়লো তাহলে? তো পেঁয়াজের দাম কিন্তু বাড়তি। তো 150 টাকা করে কিন্তু গত বাজারেও বিক্রি করছেন, আজকে 170 টাকা করে কিন্তু বিক্রি করতেছেন প্রতি 5 কেজি। প্রতি 5 কেজির এটা দাম, 1 কেজির না। তো এই গাছ সহ পেঁয়াজ আজকে প্রতি 5 কেজি বিক্রি হচ্ছে 170 টাকা করে। 150 টাকা করে কিন্তু আমি 15 তারিখের যেই বাজারটা, সেই বাজার কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই ভাই 150 টাকা প্রতি 5 কেজি বিক্রি করতেছেন, কিন্তু আজকে 20 টাকা প্রতি 5 কেজিতে বেড়ে গেছে। তো অনেক কিছুই কিন্তু বাজারে ওঠে। এখন নতুন টমেটো আসা শুরু হয়েছে। এই পাশে দেখতে পাচ্ছেন টমেটো। তো এই সময়ে কিন্তু বাজারে আরো বেশি টমেটো থাকে, কিন্তু এই বছর কিন্তু টমেটোর আমদানি অনেকটাই কম। দেখতেছেন কত চাইতেছেন? কি কয় 1400? 3000 থেকে 1400 আইসে পড়ছে। গত বাজারেও তো 15 তারিখে আসছিলাম, তখন তো 3000 টাকা করে বিক্রি হয়েছে। এক সময় এক বাজারে একজনে এক ধরনের দাম করে, বুঝলেন না? তো বাজারে কিন্তু সবজির অভাব নেই, দেখতে পাচ্ছেন। তো দর্শক, এই পাশে হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজারের ফুলকপি এবং বাঁধাকপির অংশ। তো আজকে কিন্তু ব্যাপক পরিমাণে বাঁধাকপির আমদানি হয়েছে। তো যত দিন যাচ্ছে আস্তে আস্তে কিন্তু এই বাঁধাকপির আমদানি বাড়তেছে। তো দেখতে পাচ্ছেন একেবারে ভ্যানের উপর থেকে বিক্রি করে দিচ্ছেন। কত করে পিস? 12 টাকা পিস। 12 টাকা পিস বিক্রি হচ্ছে এই বাঁধাকপি। তো কোয়ালিটি এবং সাইজ বুঝে কিন্তু এর দরদাম হয়। আরও ভালো সাইজের কিন্তু আছে, ভালো কোয়ালিটির আছে। এগুলো কত বিক্রি হচ্ছে এখন আপনি জানিয়ে দিব। তো এটার কোয়ালিটি ভালো ওইটা চাইতে। এটা কত করে চাচ্ছেন আর পাইকার কত করে দাম বলতেছে সেটা জানিয়ে দিব। 30 টাকা চাইতেছে না? বিক্রি হইতেছে কত? 30 টাকা চাইতেছেন আর 15 টাকা দাম করে। তো বাঁধাকপির কোয়ালিটি যেটা ভালো সেটা কিন্তু দাম বেশি রয়েছে। 12 টাকা করে দেখলাম, আবার দেখতেছি যে 22 টাকা দাম করেছে এটা, তারপরও দিচ্ছেন না। তো এই পাশে হচ্ছে ফুলকপি। তো ফুলকপির দরদাম কিন্তু একেবারে কমে গেছে। প্রচুর পরিমাণে কিন্তু এখন এই ফুলকপির আমদানি হয়ে থাকে বাজারে। দেখতে পাচ্ছেন ফুলকপি আর ফুলকপি দরদাম হচ্ছে দেখছেন যে ফুলকপির কোয়ালিটি কেমন। কত চাইতেছেন? 600 দাম করে 550। তো 600 টাকা মাত্র চাইতেই আছেন, আর পাইকাররা আরো দাম কম করে। বাড়াই চাইলে দৌড় দিব। তো বাজারে কিন্তু ফুলকপির আমদানি অনেক, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এই ফুলকপির আমদানি আজকে হয়েছে। এই যে এই ভাই নিয়ে নিলেন। ভাই কত নিলেন? বড় ভাই 550 করে নিলেন। হাই হাই,
গত বছর কিন্তু এই ফুলকপির ভরাডুবি হয়েছে, এই বছরে কিন্তু প্রথমে একটু ভালো দাম পেয়েছে কৃষক ভাইয়েরা, এখন কিন্তু একেবারে দাম কমে গেছে। তো এখন যেই দামটা রয়েছে, ওনারা যে কেটে বাজারে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসেন, বাজারে খাজনা দেন, তো সেই খরচ উঠাতেই কিন্তু এখন হিমশিম খেতে হচ্ছে। যে এই পাশেও দেখতে পাচ্ছেন ফুলকপি আর ফুলকপি, এই অটোরিকশার ভেতরেও রয়েছে। আবার এই যে এই পাশে দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির বাঁধাকপি নিয়ে নিলেন। কত করে নিলেন এখন আমরা জানবো। কত করে নিলেন ভাইজান? 25 টাকা পিস। 25 টাকা পিস কিনে নিলেন। কোন জায়গায় নিয়ে যাবেন ভাই এগুলা? সকাল বাজার বিক্রি করবেন? জামালপুর সকাল বাজারে বিক্রি করবেন। তো এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন ফুলকপি রয়েছে, আর গাড়ির উপর থেকে কিন্তু বিক্রি হয়ে গেল। ফুলকপির দরদাম নাই বললেই চলে। কত করে নিলেন? 500 টাকা। 500। আমি তো চেষ্টা করতেছি যাতে পাইকাররা আসে, এত কম দাম শুনে। 500 করে খেতালা করে হইছে মরণ। খেতালাদের 1 লাখ টাকা লস। আমাদের 1 লাখ টাকা লস। আপনার কি চাষাবাদ করছেন না? জি, আমাদের ক্ষেতে আমাদের এগুলা 1 লাখ টাকা লস হয়েছে এবার। 1 লাখ টাকা লস আমাদের। শুরুতে দাম পান নাই? শুরুতে তো ওনাদেরটা লেট হয়ে গেছে উঠাইতে, সেজন্য কিন্তু দাম পেল না। এখন কিন্তু এই যে কেটে যে বাজারে নিয়ে আসেন, এই খরচটা উঠাতে হিমশিম খাচ্ছেন। তো এই পাশে দেখতে পাচ্ছেন ফুলকপি আর ফুলকপি 500 থেকে 600 টাকা মন বিক্রি হচ্ছে। ম্যাক্সিমামই বিক্রি হচ্ছে 600 টাকার নিচে। 500, 550 এরকমই কিন্তু বেশি বিক্রি হচ্ছে এই ফুলকপিগুলো। তো এই যে এই পাশেও 600 টাকা চাইতেছেন কৃষক ভাই। আপনারা কত বলতেছেন? 500 না? ফুলকপি খায় না বাজারে? অতিরিক্ত। আসলে আমরা যে চাষাবাদ করি পরিকল্পিত চাষাবাদ না। পরিকল্পিত চাষাবাদ হইলে এরকম হইতো না, এরকম লসের মধ্যে কিন্তু কৃষক ভাইকে পড়তে হতো না। তো বাজারে আজকে দেখার মতো কিন্তু আমদানি এই ফুলকপির। তো 11 টাকা কেজি, চিন্তা করছেন? এগারো 12 টাকা কেজি এই ফুলকপি বিক্রি করে কৃষক কি করতে পারবে? কত করে নিলেন? 500। তো ব্যাপক আমদানি হয়েছে কিন্তু। তো এই পাশে হচ্ছে বল বেগুন। এই বেগুনের চাহিদা কিন্তু মৌসুমের শুরু থেকেই সবচাইতে বেশি থাকে, দামটাও একটু বেশি থাকে। কিন্তু লম্বাটার দামই কমে গেছে, সেজন্য সেই প্রভাব কিন্তু এই বল বেগুনে পড়েছে। বল বেগুনের দামও কিন্তু একেবারে কমে গেছে। তো দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণে কিন্তু এই বল বেগুনও আসে বাজারে। তো কিন্তু দরদাম একবারে নাই বললেই চলে। তো আমরা এখন জানিয়ে দিব যে বল বেগুন ওই পাশে কত করে বিক্রি হলো। তো এটা ছোট সাইজে। এটা কি ভালোটা নিলেন নাকি? ভালো 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 না ভালো, এটা ভালো। ভালো। ভালোটা কত নিলেন? ছোট সাইজ এটা 1600 বেচলাম। 1600 বিক্রি করলেন। এই বড়াডুবির বাজারে তো ভালো দাম পাইছেন। হ্যাঁ, যে এই পাশে দেখতে পাচ্ছেন কচি মিষ্টি কুমড়া নিয়ে আসলেন। এই পাশেও মিষ্টি কুমড়া আছে। তো কচিটার দাম কিন্তু বেশ ভালোই এখন
উৎপাদন কম, আমদানি কম বাজারে। দরদাম হয়েছে ভাই? দাম হইছে কত পর্যন্ত দাম হয়েছে? 40। আপনি কত চাইতেছেন? আমি চাইতেছি তো 60 টাকা করে 60 টাকা পিস চাইতেছেন। 40 পর্যন্ত পাইকাররা দাম করেছে ইতিমধ্যে। দেখি। কত? হ্যাঁ, 1800 টাকা চাইতেছেন। দাম হয়েছে কত এই পর্যন্ত? 1500 হ্যাঁ, 1500 1500 পর্যন্ত দাম হয়েছে। তো এই পাশেও দেখতে পাচ্ছেন বল বেগুন নিয়ে আসলেন, এখন নামাচ্ছেন। তো বাজারে যখন সকল সবজির পর্যাপ্ত আমদানি, তখন কিন্তু এই যে বল বেগুনও খুবই কম দামে বিক্রি হচ্ছে। 1500-1600 টাকা মন কিন্তু এই বল বেগুন এখন বিক্রি হচ্ছে ভালোটা, পোকামুক্ত যেটা সেটা। তো এই পাশে হচ্ছে ফেরিঘাট বাজারের জাতলা এবং মিষ্টি কুমড়ার অংশ দেখতে পাচ্ছেন। বাঁশের ঝুড়িতে করে কৃষক ভাইয়েরা এই জাতলাগুলো নিয়ে বসে আছেন, পাইকারের দেখা নাই। তো কিছুদিন আমদানি একটু কম ছিল, এখন কিন্তু বেশ ভালো পরিমাণে এই জাতলায়ের আমদানি হয় দেখতে পাচ্ছেন। একেবারে টাটকা টাটকা জাতলাও নিয়ে দাঁড়িয়ে আছেন। দরদাম হয় নাই, একবারে সস্তা না। কত করে পিস বিক্রি করতেছেন? 6 টাকা 7 টাকা বলে। তো বেহাল অবস্থা দেখতে পাচ্ছেন। তো নিয়ে আসছেন যে উঠায়, গাড়ি ভাড়াই তো তুলতে পারবেন না। তো গাড়ি ভাড়া ওঠানো কিন্তু এখন মুশকিল হয়ে যাচ্ছে। যে এই পাশেও দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া নিয়ে আসছেন, সাথে লাউ শাক নিয়ে আসছেন। লাউ শাকের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। এখন এই পাশে মিষ্টি কুমড়াগুলো রেখে উনি লাউ শাকগুলো নিয়ে চলে যাবেন শাকের অংশে। তো বিশাল বড় শাকের অংশ রয়েছে, বিভিন্ন ধরনের শাক রয়েছে, সেটার দরদামও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব। তো মিষ্টি কুমড়ার এখন আমদানি কিন্তু কম অনেকটাই, তো দামও কিন্তু অনেকটাই বাড়ছে মিষ্টি কুমড়ার। স্বল্প পরিমাণে উঠে যেটার বাজারে আমদানি কম, সেটার দামই বেশি, এটাই স্বাভাবিক। যে এই পাশে দেখতে পাচ্ছেন দরদাম হচ্ছে দেখতেছেন। দাম করলেন না ভাই? পঞ্চাশ টাকা 60 টাকা 70 টাকা পাইকারি গেছে, এইরকম দিনও গেছে, কিন্তু এখন এই জাতলাও খেতে চাচ্ছে না। আগে লাউ খাইতো শীতের মধ্যে, আর লাউ খায় গরমের মধ্যে, সিজনে খায় না। সিজনে আসলে কিন্তু দেখেন যে জিনিসটার স্বাদ সিজনে কিন্তু বেশি এই জাতলাওয়ের, কিন্তু সিজনের দাম নাই। যে এই পাশের সারিতেও দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে জাতলাওগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু ক্রেতার দেখা নাই। ক্রেতা অন্যান্য সবজি কিনতে ব্যস্ত। যে এই পাশে কিছু জাতলাও বিক্রি হয়ে গেল। মুক্তা কত নিলেন? কত? প্রথম তুলা ছোটগুলো তুলে নিয়ে আইতাম। ব্যাটারি কত বেচলেন? 10 টাকা 150 টাকা। 10 টাকা 150 টাকা। মায়ের দাম একবার কম, অন সব তরকারির দাম কম। সব তরকারির দাম, কিন্তু এই মিষ্টি কুমড়ার দামটা একটু ভালো আছে মিষ্টি এখন। কুমড়া এনে 50 টাকা চা হয়, তাছে 30 টাকা কম। কি কোন মিষ্টি কুমড়ার তো আমদানি কম বাজারে। তো সিমের অংশ রয়েছে, সিমের অংশ আপনাদেরকে দেখাবো। যে আরও জাতলাও নিয়ে আসলেন, কিন্তু জাতলাওয়ের চাহিদা কিন্তু বাজারে একবারে কম, দামও একেবারে কম। তো এই পাশে হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজারের সিমের অংশ দেখতে পাচ্ছেন। ব্যাপক পরিমাণে কিন্তু আজকেও সিমের আমদানি হয়েছে। এ পর্যন্ত ভ্যান গাড়ি থেকে নামান নাই, এগুলো সামনেরগুলো বিক্রি হওয়ার পর ওগুলো নামাবেন। তো বাজারে 3 থেকে 4 ধরনের সিম কিন্তু এখন পাওয়া যায়।
একটা হচ্ছে দেশি, সেটাকে কালাই বলে, আর একটা হচ্ছে বোয়াল বিটি সিম, যেটার আমদানি সবচাইতে বেশি। তো এই যে এখন যে এই সিমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বোয়াল বিটি। তো এটার আমদানি এবং আশেপাশের অঞ্চলে বেশি চাষাবাদ হয়ে থাকে, সেজন্য আমদানি বেশি। কত করে হচ্ছে দরদাম সেটা আপনাদেরকে জানিয়ে দেব। কত করে বেচছেন ভাই? কত করে বেচছেন? 1050। কি বলেন, এত দাম কমে গেছে? এক সপ্তাহ আগেও এরা দাম কিন্তু 2000 টাকা ছিল, এখন কিন্তু ওর দিকে নেমেছে। সকল সবজির সরবরাহ বাজারে বেশি, কোনটা রেখে কোনটা খাবে পাবলিক, সেজন্য কিন্তু সিমের দরদামও কিন্তু কমে গেছে। যেই পাশে দরদাম হচ্ছে বোয়াল বিটি সিমের, বেচা হয়ে গেছে। কত করে বেচছেন? 1200 টাকা মন বিক্রি হয়েছে। তো এতক্ষণ কিন্তু ভালোই সিম দেখলাম, হুট করে দেখতে পাচ্ছেন যে সিম বাজারে উধাও হয়ে গেছে। শুরুতে যখন আসলাম প্রচুর পরিমাণে কিন্তু সিম ছিল, এখন হঠাৎ করেই দেখতে পাচ্ছি যে সিম নেই। এই যে এটাও বোয়াল বিটি, কালাই আছে। এই যে চিকন যেই সিমগুলা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দেশি। এটা দাম তো বেশি, মিক্স করছেন কে? খেতেই মিক্স না? বলেন কত? 1600 টাকা চাইতেছেন, 1200 টাকা দাম করতেছেন। আরো বেশি দাম হয়েছে না? 1300 বললেন পাইকার ভাই। সর্বোচ্চ দাম কত হয়েছে? 1400 পর্যন্ত হয়েছে দাম। তো হঠাৎ করে সিম উধাও হয়ে গেল, অনেক সিম আছিল দেখলাম বাজারে। তো পাইকারি বাজারে এইরকমই, যে দেখবেন যে অনেক আমদানি হয়েছে, হুট করে দেখবেন যে নাই বাজারে। আজকে কিন্তু প্রথমে আসলাম যখন সিম, অনেক সিম ছিল, এখন দেখতেছি যে বাজারে সিমই নাই। যে এই পাশেও দরদাম হচ্ছে। আজকে হুট করে সিম শেষ হয়ে গেল। হ্যাঁ, সারা গেছে। 1200 বলতেছেন। কোনটা 1200 বলছেন? বল বিটি। এই যে এই পাশে হচ্ছে কালাই সিম, 1400 বলতেছেন এটা। কম 1100 দেবে। 1100 টাকা দাম হলো, 1200। 1600 টাকা চাইতেছেন। না দিলে আপনি থাকবো। কত হইলে দিবেন? ওটা করাও না, ওইটা বলবে না। 1600 টাকা চাইতেছেন, 1200 পর্যন্ত দাম হয়েছে। কত নিবা? 1600 নিবে, 1600। তো ওই পাশে 7 পাতার অংশ আছে, সেটা আপনাদেরকে দেখাবো। কি কি শাকসবজি, শাক উঠে আর কি, শাক জাতীয় পণ্য, সেটা দরদাম আপনাদেরকে জানিয়ে দিব। তো নতুন কালাই শাক এসেছে বাজারে, কত করে এগুলা? কত করে বেচলেন? 25 টাকা আটি। নতুন নামছে সেজন্য দাম বেশি, আস্তে আস্তে কমে যাবে। এই পাশে হচ্ছে শাক পাতার অংশ। তো আজকে কীরকম আমদানি হয়েছে শাকের, সেটা আপনাদেরকে জানিয়ে দিব। সেই সাথে কোন কোন শাক কী দরে বিক্রি হচ্ছে সেটাও জানিয়ে দিব। তো এখন বাজারে সবজির অভাব নাই, শাকের অভাব নাই, সব কিছুর দরদাম কমে গেছে, আর এটাই স্বাভাবিক। তবে কৃষক ভাইয়েরা কিন্তু লসের মধ্যে আছেন, লস গুনতেছেন। তো কৃষকদের ভাগ্যটা এইরকম, খুবই অল্প সময়ে একটু ভালো দাম পান, তারপরেই বাজারে শাকসবজির ব্যাপক আনাগোনা হয়ে থাকে, দাম কমে যায়। ওনারা কিন্তু খরচের সাথে পোষাতে পারছেন না। তো এই পাশে দেখতে পাচ্ছেন লাল শাক বিক্রি হয়ে গেল। আর এর বেশি আছেন 4 টাকা। 4 টাকার বেশি আছে না? 4 টাকার বেশি হাকবেছে 2 টাকা। আর এই নামে বেশি দাম আছে 3 টাকার, হাকবেছে 1.5 টাকা মোটা, 1 টাকা 50 পয়সা। 200 মিলি 1 টাকা মোটাই। তো একবারে খারাপ কথা বলে নাই কিন্তু, এই যে ওনারা যে এই পর্যন্ত করেছেন,
এতটুকু বড় করছেন, অনেক টাকা কিন্তু খরচ হয়ে গেছে। লাখ লাখ টাকা নসাম করে এরপরে যে সকালে উঠে কামলা খরচ করে এগুলা উঠিয়ে নিয়ে আসেন, দুইটা আমরা এটা একটা আমরা এটাই ওই রকম মানানসই না আর কি বাজারের দামের সাথে। কত মোটা দিবেন আপনি? দুইটা আমরা নিয়ে যাই এরকম দিবেন না, দুইটা আমরা কি কম দিবেন? দুইটা আছে তিনটা রিনো 2 টাকা বলছে, তারপর আপনি কম চাইতেছেন। প্রথমে 3-4টা খরচ আছে, দুইটা আমরা দাম নিয়ে যাই লাখ লাখ টাকা নসাই আর টাকা নেওয়া দরকার কি? আমরা তো কামলা খরচ হতেছে না, বলেন বাড়ির যায় উঠায় নিয়ে এসে পড়েন ফ্রিতে। হ্যাঁ, আরো একটা গরু মাংস দেখা হয় দিব। গরু মাংস দাম বেশি তাহলে ট্রাক্টর নিয়ে খাতা পেট কেন হেলা মহা নাই ট্রাক্টর নিয়ে আসছে না গেলাম কত আর কমে গিয়ে বলছি না 2 টাকা আটি। এবার দশকের দাহাই খাওয়াই মঙ্গা এটা কোনো দাম হইলো? দেখেন। আর এই পাশে রয়েছে লাউ শাক। লাউ শাকের চাহিদা একটু ভালো, দামটাও বেশি। কত চাইতেছেন? দাম করছে কত? এই যে লাগে না, লাউ শাক লাগে না? কাটা করে কাটছো ভাই? 200 টাকা করে বলতেছেন পাইকার ভাই। তো বাজারে এখন শাকের অভাব নাই। তো শাক আর শাক। ব্যাগটি দিয়ে দেন, ব্যাগটি দিয়ে দেন। নিয়ার বাইলে এক খাসা নিয়ার বাইলে সবটি দিয়ে দেন। যে এই পাশে রয়েছে বাইতা শাক। বাতাই শাক বলে, বাইতা শাক বলে, বিভিন্ন নামে কিন্তু এই শাকটা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে ডেকে থাকে, চিনে থাকেন। কত করে বেচছেন আজকে? 150 টাকা কুড়ি। সেই হিসেবে কিন্তু এই যে এই লাল শাকের দাম নাই, 40 টাকা করে বলতেছে। তো 2 টাকা আটি দাম করতেছে। এই পাশে হচ্ছে পালং শাক। পালং শাকের চাহিদাটা একটু আছে, তারপরেও সকল সবজির আমদানি ভালো থাকার কারণে কিন্তু দাম অনেকটাই কমে গেছে। এই বাড়ি তো আপনার ঘরে কাছেই হবো, কৃষক মানুষ আপনারা, যারা পাইকার ওরা দূরে থেকে আইছে। 150 টাকা কুড়ি চাইতেছেন, বেচছেন? এখন কত চাইতেছেন? তো 150 টাকা করে চাইতেছেন। তো 20 করে বলতেছেন 100, কিন্তু দিচ্ছেন না। তো সরিষা শাকও কিন্তু ব্যাপক পরিমাণে ওঠে। তো সবজি চাইতে কিন্তু শাকের দাম নাই বললেই চলে। তো এই পাশে বসেছে দেখতে পাচ্ছেন ধনেপাতা। তো ধনেপাতার দরদাম আজকে কেমন আপনাদেরকে জানিয়ে দিব। খুবই চমৎকার কোয়ালিটির ধনেপাতা। কত করে চাইতেছেন? 600 টাকা চাইতেছেন। দাম কত করে? 400-500। তো 15 টাকা কেজি চাইতেছেন, দরদাম 10 টাকা কেজি বলতেছে। গাড়ি আলাদা ভিডিও করেন তো, হাসপাতাল নিয়ে যে বেচা আছে না, কান্দিতে আছে এই জায়গা। তো খুবই বেহাল অবস্থা, সবকিছু দরদাম কিন্তু কমে গেছে। 15 টাকা কেজি চাইতেছেন, 10 টাকা 12 টাকা কেজি কিন্তু বিক্রি হচ্ছে বাজারে। তো বাজারে কিন্তু বেশ ভালো আমদানি রয়েছে এই ধনেপাতার। তো পুরোটাই হচ্ছে ধনেপাতার ভালো হয়।
কত সুন্দর পাতা দেখতে পাচ্ছেন। কত করে চাইতেছেন? কত বলে? 500 পর্যন্ত বলে। তো আপনাদেরকে এখন বস্তা কাটা আলু, তারপর পেঁয়াজ, টমেটো এবং গাজরের দরদাম জানিয়ে দিব। এটা হচ্ছে বস্তা কাটা দরদাম। 5 কেজি 10 কেজি নিলে যে দামটা পড়ে, বস্তা কাটা নিলে কিন্তু দাম অনেকটাই কম পড়ে। পেঁয়াজ কত নিলেন ভাইজান? তো পেঁয়াজের দরদামটা আপনাদেরকে জানিয়ে দিব, গাজরেরটাও জানিয়ে দিব। তো ছোটটা 33 টাকা করে চাইতেছেন বস্তা কাটা। বড়টার দাম কত মুরব্বি? বড়টা কত করে চাইতেছেন? 33-35 টাকা না, 32-33 টাকা। বড়টা 35 টাকা কেজি ধরে কিন্তু বস্তা কাটা বিক্রি হচ্ছে। আর এই পাশে পেঁয়াজ বিক্রি হচ্ছে। পেঁয়াজের খবরটা আপনাদেরকে জানিয়ে দেই যে কত করে বিক্রি করতেছেন। পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন? 75। তো মরিকাটা পেঁয়াজ